হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ, আমি বাপের বাড়িতে এসেছি, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। এটা আমার পিসি বাড়ি। আমার পিসি বাড়িতে আজকে ভোর কীর্তন আসবে, এই জন্য আমরা সবাই ভোরবেলা এসেছি পিসির বাড়িতে। এখন বাজে 5টা, ভোর 5টা বাজে। এখন তো কার্তিক মাস, দামোদর মাস, সবার বাড়িতে বাড়িতে ভোর কীর্তন আসে, নগর কীর্তন করে। তাই আমার পিসি বাড়িতে আজকে, আমার পিসি আজকে ভোর কীর্তন বলেছে যে আজকে আমার বাড়িতে ভোর কীর্তন হবে, তাই আসবে কীর্তনের দল। তাই এখানে হচ্ছে সব কিছু আয়োজন করতেছে আমার পিসি বাড়িতে, সবাই মিলে আসবে। তাই আমি তো বাপের বাড়িতে আছি, তাই আমি পিসি বাড়িতে ভোরবেলা স্নান করে চলে এলাম। এখানে এসে আমার পিসির নাতনি, আমার পিসির মেয়ের মেয়ে, মানে আমার ভাগ্নি হবে। এমনি আমরা মানে সমবয়সী প্রায়, তাই দুই বান্ধবীর মতন আমরা কথা বলি। এখানে আমার পিসির এই যে গোপাল ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুর, সব ঠাকুর আছে এখানে। এখানে হচ্ছে ভোর কীর্তন, বাইরে তো কীর্তন করবে, এখানে এসে ভোগ লাগাবে। তাই এখানে সব কিছু প্রসাদ রেডি করে রেখে দিয়েছে। আর আমার পিসির বাড়ি থেকে আমাদের বাড়িটা একটু 10 মিনিটের রাস্তা, তবুও ভোরবেলা এসে পড়েছি স্নান করে টোরে। কেন কি, যেহেতু কীর্তন আসবে, না স্নান করলে হয়? যতই ঠান্ডা হোক, ও এখন তবু অতটা ঠান্ডা নেই। এই যে আমার পিসি বয়স হয়ে গেছে, আমার বাবার থেকে বয়সে বড়। এটা হচ্ছে আমার সবথেকে বড় পিসি। আর একটা পিসি আছে বাংলাদেশে। তো এই যে ভোর কীর্তন চলে আসলো আমার পিসি বাড়িতে। ভোর কীর্তন আসছে, আমার পিসি সব কিছু জোগাড় করছে, যে কীর্তন আসবে, কীর্তনের লোকগুলো আসবে, সব কিছু জোগাড় করে দিচ্ছে আমার পিসি। সবাই আছে এখানে, আমার বৌদি আছে, আমার বৌদিও মানে যায় ভোর কীর্তনে, আমার বৌদিও এসেছে, সবাই একসাথে এসেছে। ভালো লাগে, সবাই মানে ভোরবেলা কীর্তন করে। আর এই দামোদর মাসে ভোর কীর্তন সব জায়গায় হয়, আমাদের দাসপাড়াতেও হয়, আমিও যাই। কিন্তু এবার ছোটো আমার মেয়ে আছে দেখে আমি মনে হয় যেতে পারবো না, কিন্তু মানে খুবই ভালো লাগে, আনন্দ লাগে। সবাই মিলে কী সুন্দর কীর্তন করে, এত সুন্দর লাগে না, সত্যি মনটা ভরে যায়। আর ভগবানের নাম নিতে কার না ভালো লাগে বলো? সবারই ভালো লাগে। এখানে সবাই মিলে কীর্তন করছে, ভোরবেলা এসেছে। এখন বাজে প্রায় 5টা 10 হবে, 5টা 10 বাজে এখন। সবাই মিলে কীর্তন করছে, আর আমিও আছি পাশে। এখানে আমার ছোটো মেয়েও আছে। এখানে হচ্ছে এই, আমি জেঠু বলি, এই জেঠুটা হচ্ছে ব্রাহ্মণ, সে তুলসী দেবীকে পুজো করছে, সবাই মিলে কীর্তন করছে, পুজো করছে তুলসী দেবীকে। তারপরে জল দেব সবাই মিলে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু বলবে। আর এখন দামোদর মাস চলছে, আমার বাপের বাড়িতে পুরো নিরামিষ, মানে আমার বাপের বাড়িতে নিরামিষ, আমার কাকুর বাড়িতে আমি খাচ্ছি। মা 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 এ সবাই দেখলে আমার দুষ্টু বুড়িও ঘুম থেকে উঠে পড়েছে। ও আমার সাথে সাথে কী সুন্দর তুলসী দেবীর চারপাশে ঘুরে ও হচ্ছে হাততালি দিচ্ছিলো। এই যে আমার পাশে ও নমস্কার করছে, ওরও মনে ঘুম নেই, ও জেগে গেছে আমার সাথে সাথে। ও কী সুন্দর কীর্তন করছে আমার সাথে সাথে। মানে আমার ছোটো মেয়ে তো দুষ্টু, তোমরা সবাই জানো। ওর নামও দুষ্টু, ওর কাজও দুষ্টু, এত দুষ্টুমি করে। এই যে দেখো নমস্কার করছে কী সুন্দর, আমার আগে দাঁড়িয়ে কী সুন্দর করে নমস্কার করছে। তোমরা সবাই তো দেখতে পাচ্ছ আমার মেয়েকে, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, নমস্কার করছে। এখানে এখন হবে গীতা পাঠ, এখানে এখন সবাই মিলে এখানে
বসে সবাই এখন গীতা পাঠ শুনবে। ওই জেঠিটা এখন গীতা পড়বে আর আমরা সবাই বসে বসে শুনবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? এখন তো দামোদর মাস, সবার বাড়ি বেশিরভাগ বাড়িতে নিরামিষ খায়। যেহেতু আমি এসেছি বাপের বাড়িতে, তাই মানে আমার বাপের বাড়িতে নিরামিষ খায়, আমার কাকু কাকিমারা তো নিরামিষ খায় না, তাই বেশিরভাগ আমি আমার কাকু বাড়িতেই খাওয়া দাওয়া করছি। কারণ এতদিন পর এসেছি, তাই সবাই আমার কাকু বলছে তোদের বাড়িতে নিরামিষ, তাই হচ্ছে তুই আমাদের বাড়িতে খা। আর এখানে যে কীর্তন শেষ হলো, এখানে পুজো ভোগ লাগিয়েছে ঠাকুরকে, এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে। এত ভোরবেলা মানে একটু প্রসাদ হলেই হলো ঠাকুরের নামে। এখানে ফল কেটেছে। আর ভোরবেলা আমার হচ্ছে বললাম যে ভাগ্নি, যে আমার বান্ধবীর মতো, ও ভোরবেলা উঠে সুজি বানিয়েছে, সবাইকে প্রসাদ দিচ্ছে, যে যে বাইরে আছে সবাইকে প্রসাদ দিচ্ছে। এখানে আমাকেও দিয়েছে। এখানে যে খাচ্ছি আমি, আমার ছোটো মেয়ে সুজি, বুন্দিয়া, খই, গুড় দিয়ে খই ইসে করেছে, ময়ম করেছে। এখানে সবাই মিলে প্রসাদ খাচ্ছি। মানে গোবিন্দভোগ তো এত সুন্দর লাগে প্রসাদ খেতে, খুব ভালো লাগে। এখানে আমার বোন, আমার কাকার মেয়ে, ওর লাগছে ঠান্ডা, ভোরবেলা আসে সবাই মিলে, আমার মেয়ে, তাই ওর ঠান্ডা লাগছে, ও চাদর গায়ে দিছে। আমাকে বলছে আমাকে দেখাস না তো। এই যে আমাদের বাড়িতে চলে আসলাম, সকালে এসে দেখছি এটা কি একটা বেরিয়েছে, মানে কি বলবো, এটার নাম যে কি আমি ঠিক জানি না, এত বড়। আর মানে আমার তো দেখেই ভয় লাগছে। ওটা কোথা থেকে যে এসেছে, আমার বৌদি এসে ভয় পাচ্ছে, করছে এটা যদি কাউকে কামড় দেয় তাহলে পরে কী হবে। আর কেমন করে মানে নাড়াচ্ছে আমার বাবা, আর নড়ছে। এর পাশে একটা জেঠিমা আছে, বলো কি না এখন দামোদর মাস চলছে, ওকে মারিস না, থাক, এমন করে বলছে। দেখেই আমার ভয় লাগছে। তারপরে আমার ওই জেঠিমাটা মানে নিয়ে ফেলে দিছে। আর এখানে আমার পিসি বাড়িতে আসছে আর একবার, এই যে আমার বৌদি ধোসা বানাচ্ছে। তো আমাকে বললো খেয়ে যাও, ধোসা বানাচ্ছি প্রথমবার, কেমন হবে না হবে খেয়ে যাও। তা আমার বৌদি আমাকে একটা ধোসা দিল, আমি আবার খেলাম বসে বসে। খেয়ে দিয়ে তারপরে আবার আমি, আমার বোন এসেছি, তারপরে আবার যাব বাড়িতে। মানে বলতে এলাম এক জায়গাটা আজকে ঘুরতে যাব সবাই মিলে, তাই একটু বলতে এলাম যে কখন যাবে। তো সবাই মিলে বললাম যে 12টা 1টার দিকে যাবো। এখানে যে আমার দাদা, আমার পিসির ছেলে দাদা বসে খাচ্ছে, এখানে যে আমার বান্ধবীটা খাচ্ছে, ও মুখ দেখাবে না। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু সবাই একটু বলবে, আশা করি পাশে থাকবে।